আজ দুপুরের মধ্যে দেশের ৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার ১৪ই মে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিন সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে চলতি মাসের শেষের দিকে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি বলেছেন যে চলতি মাসের ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, যার সম্ভাব্য নাম শক্তি। ঝড়টি যদি বাংলাদেশে আঘাত হানে তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে খুলনা অঞ্চল এবং ভারতে যদি ঝড়টি আঘাত হানে তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারতের উড়িষ্যা। এছাড়াও এর প্রভাবে প্রবল ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাস সৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ফজবির তাজ, এটিএন বাংলা।